এখন শুনুন তৃতীয় প্রবাহ সূরা আল ইমরান, মদিনায় অবতীর্ণ। দয়াময় দয়াল আল্লাহর নামে আরম্ভ করুন ওরা সকল কামে। আলম সংক্ষেপ ত্রিভুবন, ইহার কারণ ইঙ্গিতময় কোরআন, গ্রন্থ বিজ্ঞান হইল অবতরণ। উপলক্ষ নাই কিন্তু আল্লাহ মহান, বর্তমান থাকেন তিনি চিরজীবন। সত্যের সত্য গ্রন্থ খান, তোমার উপর হইল অবতরণ। আর মানুষের কারণ মতাবলীর প্রমাণ, সৎ করাইতে প্রদর্শন, পূর্বে হয়েছে অবতরণ। নিশ্চয়ই আল্লাহর নিদর্শনে যোজন যাহারা করে বিরুদ্ধাচরণ, আছে তাহাদের কারণ কঠিন শাস্তি নির্যাতন। আল্লাহ সম্মানিত সাহেব মহান, কঠিন প্রতিশোধ করেন গ্রহণ। নিশ্চয়ই আল্লাহ তাহার উপর কখন গগনে ও ভুবনে কিছুই না থাকে কখন। তিনি যিনি তোমাদের আকৃতি যেমন জরাইতে ইচ্ছা অনুযায়ী করেন গঠন। তিনি ভিন্ন উপলক্ষ নাই কোন জন, তিনি শক্তিমান বিচারপতি বিচক্ষণ। তোমার উপর গ্রন্থ কোরআন তিনি যিনি করেন অবতরণ। ইহাতে কত আয়াত শ্লোক নিদর্শন, পরিষ্কার অর্থবহ, সুদৃঢ় বিচারক্ষণ প্রজ্ঞান। ওইগুলি গ্রন্থের মাতৃসদন, আর নয় পরিষ্কার অর্থবহ অহর কথক। ইহাদের অর্থ অস্পষ্ট সন্দেহ সূচক। তবে যাহাদের হৃদয়ের ভিতর ভাব আছে বক্রতার, তাহারা অতঃপর অনুসরণ করে যাহা সন্দেহ সূচক ইহার। ইহা থেকে অভিলাষ করে প্রতারণার, আর ষড়যন্ত্রে আকাঙ্ক্ষা করে ইহার ব্যাখ্যার। আর ইহার ব্যাখ্যা কেহ নয় অবগত, একমাত্র মহান আল্লাহ ব্যতীত। আর জ্ঞানী সুদূর ব্যক্তিগণ তাহারা বলেন, ইহাতে আমরা এনেছি মান, সকলে আমাদের প্রভু থেকে আগত। আর কেহ না হয় প্রভুর শরণাগত, উচ্চ দরজার বুদ্ধিমানগণ ব্যতীত। আমাদের প্রভু মহান, যখন সৎ করার প্রদর্শন, ইহার পর বক্র না করে আমাদের মন। আর তোমার থেকে আমাদের কারণ দয়া মায়া কৃপা করে বর্ষণ। তোমার তুমি নিশ্চিত কৃপা দর্শাও অবিরত। নিশ্চয়ই আমাদের প্রভু মহান, তুমি করিবে জমা মানুষগণ জুম্মার দিনে তথায়, তাহাতে সন্দেহ নয়। নিশ্চয়ই আল্লাহ মহান, না করেন প্রতিজ্ঞা ভঙ্গ। নিশ্চয়ই যাহারা অবিশ্বাসী বিদ্রোহীগণ, তাহাদের সম্পদ ও তাহাদের সন্তানগণ, তাহাদের আল্লাহ থেকে তখন কিছুই করবে না ধনবান। আর উহারাই সেই জনগণ, তাহারা অগ্নির ইন্ধন। ফেরাউনের বংশধরগণ আর তাহাদের পূর্ববর্তীগণ অভ্যস্ত ছিল আমাদের নিদর্শনকে যেমন বলিতে মিথ্যা কথন। অতঃপর আল্লাহ তাহাদের করিলেন ধারণ তাহাদের অপরাধের কারণ। আর আল্লাহ করেন কঠিন প্রতিশোধ গ্রহণ। বল তাহাদের যাহারা বিদ্রোহীগণ, সত্তরই তোমরা করিবে পরাজয় বরণ। আর নরকে তোমাদের করা হবে একাত্তর, আর বড়ই নিকৃষ্ট সেই বিছানার স্তর। বাস্তবিক পূর্বে ছিল তোমাদের কারণ দুইটি যুদ্ধরত দলের মধ্যে নিদর্শন। এক দল যুদ্ধ করিবে আল্লাহর রাস্তায়, আর অপর দল বিপক্ষে হয়। তাহারা দেখিল তাহাদের নয়নে যেমন, তুলনায় দেখিল তাহাদের দ্বিগুণ। আল্লাহ যাহাকে ইচ্ছা করেন শোষণ, তাহার সাহায্যের হাতে শক্তি যোগান। নিশ্চয়ই যুদ্ধদারীদের কারণ উহাতে আছে প্রশিক্ষণীয় উপকরণ। অলঙ্কৃত করা হয়েছে মানুষের কারণ, নারীগণের প্রেম আকর্ষণ। আর পুত্র কন্যাগণ আর খনিজ ভান্ডারগণ, উৎকৃষ্ট ঘোড়া আর রক্ত কাঞ্চন, গবাদি পশু আর শস্য ক্ষেত্র বাগান। এই সকল পার্থিব জীবনের প্রসবন, উৎকৃষ্ট সুন্দর বাস
বাসবহন। বলে আমি কি জানাইব নূতন ওই সকল হতু খবর উত্তম, যাহারা ভয় করে তাহাদের কারণ, তাহাদের শরীর সদন আছে স্বর্গীয় উদ্যান, ইহার নিম্ন নদী প্রবাহমান, তাহারা তথায় থাকিবে সর্বক্ষণ। তাজা কুপিয়াবে তাহাদের স্ত্রীগণ, আর আল্লাহ থেকে সন্তোষ স্বাগতম, আর আল্লাহ দাসের প্রতি রাখেন নয়ন। যাহারা বলে আমাদের ভুল মহান, নিশ্চয়ই আমরা এনেছি ইমান, অতঃপর আমাদের অপরাধ অবমান ক্ষমা করো আমাদের, কারণ আমাদের করো পরিত্রাণ শাস্তি থেকে অগ্নির নির্যাতন। ধৈর্যধারীগণ আর সত্যবাদীগণ, হরিভক্তগণ আর দানশীলগণ, আর ভোরের পূর্বে রাত্রে ক্ষমা প্রার্থনাকারীগণ, আর ভোরের পূর্বে রাত্রে ক্ষমা প্রার্থনাকারীগণ পাইল পরিত্রাণ। সাক্ষ্য বহন করেন আল্লাহ মহান, এই যে তিন ছাড়া উপাস্য নাই কোনগণ। আর স্বর্গীয় দূতগণ আর জ্ঞানীগণ আর ন্যায্য দণ্ডায়মানগণ করেন সাক্ষ্য বহন। তিনি ছাড়া নাই উপাস্যগণ, তিনি সম্মানিত বিচারপতি শক্তিমান। ধর্ম নিশ্চয় আল্লাহর নিকট শান্তি হয়, যাহাদের গ্রন্থ প্রদত্ত হয় তাহারা মতদ্বৈত নয়, তাহাদের যে কোনো জ্ঞান আসার পরক্ষণ ব্যতীত তাহাদের মধ্যে বিদ্রোহের কারণ। আর যে কোনো জন আল্লাহর নিদর্শন করে বিরুদ্ধাচরণ, অথচ নিশ্চয়ই আল্লাহ মহান, দ্রুত করেন হিসাব নিরূপণ। অথচ যদি তাহারা তখন তোমার সাথে করে বিতর্ক বসেন, তবে বলে আমি করেছি শান্তি গ্রহণ, নিয়োজিত করেছি মুখ আল্লাহর কারণ, আর তাহার কারণ যে করে আমার অনুসরণ। আর বলে তাহাদের কারণ যাহাদের গ্রন্থ করা হয়েছে প্রদান, আর যাহারা মুখ্যগণ তোমরা কি করেছ শান্তি ধারণ, তবে যদি তোমরা ইসলাম শান্তি করো গ্রহণ, অতঃপর বাস্তবে তোমরা তখন হইবে শপথ প্রাপ্ত জনগণ। আর যদি তোমরা মুখ ফিরে করে ফেলায়ন, তবে নিশ্চয় যে তোমার উপর দায়িত্ব প্রচার একমাত্র ইহা দ্রুত নিসার। আর আল্লাহ রাখেন নয়ন তাহার পূজারীগণের কারণ। যাহারা জীবন আল্লাহ নিদর্শন করে বুঝাকারণ, আর অসত্য হত্যা করে নিদিনবাদীগণ, আর মানুষগণ থেকে যাহারা জীবন নিয়মিতারে করে ন্যায্য আদেশ প্রদান, তাহাদের যাহারা করে হত্যা সাধন, সুখদের তাহাদের দাওয়াত করে। ইহারাই তাহাদের দুনিয়ার কর্মগত, আর পরে তাদের কর্ম হইল লক্ষ, আর আইনকার তাহাদের কারণ থাকবে না। কোন সাহায্যকারীগণ, যাহাদের করা হয়েছে প্রদান গ্রন্থের পরিমাণ, তুমি কি তাহাদের করেছ অবলোকন, তাহাদের মধ্যে ন্যায় বিচারের কারণ। যদি আল্লাহর গ্রন্থের প্রতি তখন তাহাদের করা হয় আহ্বান, তারপর তাহাদের থেকে তখন একদল শিক্ষিত করে পলায়ন, অপর দল ফিরায় গদ্দান। তাহাদের এই কারণ তাহারা বলে ব্যতীত গণনায় কিছুদিন আমাদের স্পর্শ না করলে আগুন, আর তাহাকে ইচ্ছা রাজত্ব দিয়ে করেন নিপতি, যাহাকে ইচ্ছা রাজত্ব দিয়ে করেন নিপতি, আর যাহার থেকে তিনি ইচ্ছা মতো ছিনাইয়া কেবলেন রাজত্ব, যাহাকে ইচ্ছা করেন সম্মানিত,
আর যাকে ইচ্ছা করেন অপমানিত। তোমারই হাতে উত্তম সম্মান, নিশ্চয়ই তুমি সকল কিছুর উপর শক্তিমান। রাত্রিকে নির্গত করে তুমি দিনকে, আর দিনকে উদয় করো তুমি রাত্রিতে, আর মৃত থেকে বহিষ্কার করো জীবিত, আর জীবিত থেকে বহিষ্কার করো মৃত। আর হিসাব ছাড়া খাদ্য সম্ভার, যাকে ইচ্ছা তুমি করাও আহার। বিশ্বাসী গণকে ব্যতীত ইমানদার গণ, অবিশ্বাসীকে না করিবে বন্ধু ধারণ। আর এই যে যদি কেহ করে ঐরূপ আচরণ, ব্যতীত তাহাদের থেকে ভয়ে বাঁচার কারণ, তবে আল্লাহ থেকে কিছু নেই তাহার কারণ। আর আল্লাহ তিনি স্বয়ং তোমাদের করেন সাবধান, আর আল্লাহর প্রতি হও প্রত্যাবর্তন। বলো, তাহা তোমাদের হৃদয় রাখো বিকল্প, অথবা যদি তাহা করো প্রকাশিত, আল্লাহ আছেন তাহা অবগত, আর তিনি আছেন অবহিত। যাহা আছে আকাশের ভিতর, পৃথিবীতে যাহা আছে, আর আল্লাহ শক্তিধর সকল কিছুর উপর। প্রত্যেক আত্মা একদিন আর বাইরে উপস্থিত কর্ম তাহার, যে উত্তম যে কর্ম করেছে, আর মন্দ যে কর্ম হয় তাহার। আকাঙ্ক্ষা করিবে যেন আর তাহার মধ্যে মন্দতর, বহুকাল বহুসাল হয় যেন দূর। আল্লাহ তোমাদের আর সাবধান করে তোমাদের আত্মার, তোমার দাসের প্রতি, আর আল্লাহ দয়ার সাগর। রুকু বা বিরতি 4। বলো, যদি তোমরা ভালোবাসো আল্লাহ, তবে অনুসরণ করো আমায়। আল্লাহ ভালোবাসিবেন তোমায়, তোমাদের ক্ষমা করিবেন, আর তোমাদের অপরাধ বেসুমার। আল্লাহ ক্ষমাকারী দয়াময়। আর বলো, আল্লাহ করো অনুসরণ, আর তাহার পরিত দূতগণ। অতঃপর যদি তোমরা করো পলায়ন, তবে জানো আল্লাহ মহান, ভালোবাসেন না অবিশ্বাসী বিদ্রোহীগণ। নিশ্চয়ই আল্লাহ করেন নির্বাচন আদম, নূহ আর ইব্রাহিমের পরিজন, বিশ্বের উপর আর ইমরানের বংশধর, পরস্পর তাহাদের সন্তান, আর আল্লাহ শ্রবণকারী বিদ্বান। ইমরানের স্ত্রী বলিল যখন, হে আমার প্রভু মহান, আমার পথে যে মিথ্যামতিহার, তোমার পরে আমি তাহা দিব উপহার। হে আমার প্রভু মহান, আমার পথে যে মিথ্যামতিহার, তোমার পরে আমি তাহা দিব উপহার। তবে আমার থেকে তাহা কর গ্রহণ, নিশ্চয়ই তুমি শ্রবণকারী অভিজ্ঞজন। অতঃপর প্রসব করিল সে ইহা, আর আল্লাহ আছেন অবগত তাহার সহিত যাহা হইল প্রসবিত। আর পুরুষ নয় স্ত্রীর মত। আর প্রভু, আমি ইহার নাম রেখেছি মরিয়ম, আর আমি ইহা শহীদ ইহার আশ্রয় খুঁজি তোমার বিতরিত শয়তান থেকে, আর রক্ষা করো ইহার বংশধর। ইহাকে স্বীকার করিল অপর, প্রভু তাহার স্বীকৃতিতে সুন্দর, করিল লালন পালন সুন্দর উৎপাদন। ইহাকে কাহলা করিল আর হাওলা করিল জাকারিয়ার। যখনই জাকারিয়া ইহার উপর প্রবেশিত কক্ষে, তাহার ভাইত নিকটে ইহা প্রচুর খাদ্য সম্ভার, বলিত, হে মরিয়ম, এক্ষণি তোমাকে নিল এই জননী। সে বলিত, সেই তো হইতে আল্লাহ নিকটে হইল আমার, সেই তো হইতে আল্লাহ নিকটে হইল আমার। আল্লাহ যাহাকে ইচ্ছা করেন পোষণ, নিশ্চয়ই হিসাব ছাড়া খাদ্য করেন প্রদান। ইহাতে তথায় জাকারিয়া তখন তাহার প্রভুকে করিল আহ্বান, বলিল, সে প্রভু আমার কারণ পবিত্র বংশধর উত্তরাধিকারী সন্তান
তোমার নিকট হতে করো অর্পণ, নিশ্চয়ই আমার আহ্বান করো তুমি, নিশ্চয়ই আমার আহ্বান করো তুমি শ্রবণ। অতঃপর স্বর্গীয় দূতগণ তাহাকে করিল আহ্বান, আর সে ছিল দণ্ডায়মান মেহরাব কক্ষে প্রার্থনায় মুহ্যমান। এই যে তোমাকে এখন আল্লাহ পুত্রের, এই যে তোমাকে এখন আল্লাহ পুত্রের সংবাদ দেন, নাম ইয়াহিয়া, আল্লাহর বাক্য বচন সে করিবে সত্য প্রমাণ, আর সে হবে সর্দার আর পবিত্রতার অবতার, আর নবী হবে সে নূতন ডাক্তার, সত্যবাদীগণের অন্যতম। আর সে বলিল, হইবে আমার কারণ, কেমন হইবে পুত্র সন্তান, বাস্তবিক আমি আর বার্ধক্যে পৌঁছেছি অধিক পথ, ঋতুস্বাদহীনা আর বন্দা স্ত্রী আমার। সেই স্বর্গীয় দূতগণ বলিল তখন, আল্লাহ ভগবান যাহা ইচ্ছা করেন পোষণ। সে বলিল তখন, আমার প্রভু মহান, আমার কারণ করণ দর্শন। তিনি বলিলেন, তোমার সিংহ নিদর্শন, তুমি মানুষের সাথে 3 দিন বলিতে না পারিবে বাক্য বচন, ব্যতীত ইঙ্গিত সংকেত নিশান, আর তোমার স্বরূপে কর স্মরণ, আর কর সকাল সংরক্ষণ, তাহার বহু প্রশংসা কীর্তন। রুকুবা বিরতি পাঠ। আর ফেরেশতাগণ বলল যখন, হে মরিয়াম, নিশ্চয়ই আল্লাহ মহান তোমাকে করেছেন নির্বাচন, তোমাকে পবিত্র করেন আর বিশ্বের নারীগণের উপর। হে মরিয়াম, তোমার প্রভুতে হয় মিলিত, আর আমাকে করো সিজদাশীল নত, আর রুকুতে হয় নত, জানিতে অবনত, হাঁটুতে নত হয় মিনতিকারীর সহিত, হাঁটুতে নত হয় মিনতিকারীর সহিত। অদৃশ্য খবর হতে এইগুলি নতুন চেতনা, তোমাকে দিয়েছে মোরা ওই অনুভব করো না। তুমি ছিল না তাহাদের নিকটে যখন করা হয়েছিল নিক্ষেপণ, তাহাদের প্রতি বাক্য বচন, আর সত্যবাদী ভাগ্য ফলন যখন করা হয়েছিল নিক্ষেপণ, জানিবার কারণ তাহাদের কোন জ্ঞান মরিয়ামকে করিবে পালন। আর তুমি আসলে তাহাদের নিকটে তখন তাহারা বিতর্কে লিপ্ত ছিল যখন। ফেরেশতাগণ যখন বলিল, হে মরিয়াম, নিশ্চয়ই আল্লাহ বচনে তাহার তোমাকে দেয় তাহার থেকে সুখবর, মাসিও ঈসা নাম তাহার, মরিয়মের পুত্র হবে মাসিও সর্দার, দুনিয়াতে আর পরকালে তাহার সুখ্যাতি মুখমণ্ডল, আর সুখ্যাতি মুখমণ্ডল, আর সে হবে আল্লাহর নিকট পরিগণিত, নিকটতম গণের মধ্যে সম্মানিত। শৈশবী বিছানায় দোলনার ভিতর মানুষগণের সাথে বাক্য বলিবে, আর যৌবনে হবে ন্যায় নীতিবান, সৎকর্মীদের হবে অন্যতম। সে স্ত্রী বলিল, প্রভু মহান, আমার কেমনই হবে সন্তান, আর কোন পুরুষ মানুষ কখন আমাকে স্পর্শ করেনি যখন। সে তিনি বলিলেন তখন, এইরূপে আল্লাহ করেন সৃজন, যাহা ইচ্ছা করেন গ্রহণ। কোন কর্মে সিদ্ধান্ত যখন, অতঃপর ইহার প্রতি বলেন তখন হয়ে যাও, তবে ইহা হয়ে যায় সৃজন। আর তাহাকে আল্লাহ মহান কলা কৌশল গ্রন্থ বিজ্ঞান তৌরাত ইনজিল দিলেন প্রশিক্ষণ, আর তাহাকে পরিতবোধ করে নির্বাচন, ঈশ্বরের পুত্রগণের প্রতি করেন প্রেরণ। তিনি বলিলেন, বাস্তবিক আমি লয় নিদর্শন, তোমাদের প্রভু হতে তোমাদের করেছি আগমন। নিশ্চয়ই আমি মাটি দ্বারা তোমাদের কারণ, পাখির আকারে পাখি করিবে সৃজন। ইহাকে চিৎকার করি, অতঃপর আল্লাহর আদেশে আবার পাখি হয়ে ইহা উড়ে যায়। তারপর জন্মান্ধ আর খণ্ড খোঁড়া উপশম করিব আমি দুরারোগ্য পীড়া, আর আমি জীবিত করিব মৃত আল্লাহর আদেশ মতো। আমি তোমাদের দিব নূতন
খবর নিতেন, ঘরে যাহা তোমরা করো সদক্ষণ, আর যাহা অবশিষ্ট করো সংরক্ষণ। নিশ্চয়ই এই সকল অবশ্য তোমাদের কারণ, অবশ্য হয় জ্বলন্ত নিদর্শন, যদি তোমরা হও বিশ্বাসীগণ। আর পূর্বত হতে আমার সম্মুখে যত যাহা আসে করিতে সত্যহিত আর বৈধ করিতে তোমাদের কারণ, অপরাপর যাহা তোমাদের উপর নিষিদ্ধ বক্ষণ, আর তোমাদের করিতে আনয়ন, তোমাদের প্রভু হতে আয়াত নিদর্শন। তবে যেন ভয় করে আল্লাহর কারণ, আর আমাকে করো অনুসরণ। আর আল্লাহ আমার প্রভু হয়, আর তোমাদের প্রভু নিশ্চয়, অতঃপর তাহাকেই করো পূজা করবেন। ইহাই সরল রাস্তা, সোজা পথ চলেন। অতঃপর ঈসা যখন করিল অনুধাবন, তাহাদের থেকে বিরুদ্ধাচারণ, তিনি বলিলেন, আল্লাহর প্রতি কোনজন আমাকে করিবে সাহায্য বিতরণ। বলিল, অভিবাসী শিষ্যগণ, আমরা আল্লাহর সাহায্যকারীগণ। আল্লাহ আমরা করি বিশ্বাস স্থাপন, আমরা যে শান্তিকামী মুসলমান। আমাদের খুব মহান, আমরা করেছি বিশ্বাস স্থাপন, তাহাতে যাহা তুমি করেছ অবতরণ। আর প্রভূত ভূতকে এখন আমরা করেছি অনুসরণ। অতঃপর সাক্ষীদাতা শহীদগণ, তাহাদের মধ্যে আমাদের লিখে কর বরণ। আর তাহারা করিল চালাকি চক্রান্ত, আর রুকু বা বিরতি হয়। হে ঈসা, আল্লাহ বলিলেন, যখন করেছি আমি তোমার সমাপ্তি মরণ, আমার প্রতি তোমাকে করেছি উত্তোলন। আমি তোমাকে বিদ্রোহীগণ থেকে করেছি পরিষ্কার, যাহারা দূরে সরে যায়। আর তোমাকে যাহারা আর করিবে অনুসরণ, তাহাদের বিদ্রোহীগণের উপর করিব স্থাপন। রোজ কিয়ামতে পুনরুত্থান দিন। পরে আমার প্রতি তোমরা করিবে প্রত্যাবর্তন, অতঃপর তোমাদের মধ্যে করিবে বিচার বিবেচন। যাহাকে তোমরা করেছ বিতর্ক বচন, অতঃপর যাহারা করে বিরুদ্ধাচরণ, তবে তাহাদের দুনিয়ার ভিতরে আর পরকাল আখেরে দিব আমি কঠিন নির্যাতন। আর তাহাদের কারণ সাহায্যকারী থেকে নাই কোনো জন। আর যাহারা জনন করে বিশ্বাস স্থাপন, আর সৎকর্ম করে সাধন, অতঃপর তাহাদের প্রতিদান তাহাদের পুরা করিব প্রদান। আর আল্লাহ ভালো না বাসেন অত্যাচারীগণ। আর স্মরণীয় বিচক্ষণ জ্ঞান বিজ্ঞান, উহাই সেই ওইগুলি থেকে আয়াত নিদর্শন। আমরা তোমার উপর করি কথন, নিশ্চয় আল্লাহর নিকট ঈসার উদাহরণ যেমন আদম। মাটি হতে তাকে করেন সৃজন, তিনি বলেন তাহার কারণ হয়ে যাও ঘটন, অতঃপর হয়ে যাও তারপর। তোমার পুরো থেকে ইহা হয় সত্য, অতঃপর না হয় সন্দেহকারী থেকে যত। অতঃপর তোমাকে আসার পর জ্ঞান, ইহাকে যে করে বিতর্ক বচন, তবে বলো নিয়ে আসো তোমাদের সন্তানগণ, আর আমাদের সন্তানগণ, আর আমাদের নারীগণ, আর তোমাদের নারীগণ, আর আমাদের আপনগণ, আর তোমাদের আপনগণ, সকলের করে আহ্বান। তারপর রহ অপেক্ষমান, অতঃপর আমরা করিব অভিশাপ আল্লাহর, যাহারা মিথ্যাবাদী তাহাদের উপর। নিশ্চয়ই এই সেই অতি সত্য কাহিনী। আর একমাত্র আল্লাহ যিনি, তিনি ছাড়া উপাস্য প্রভু নাই কোনো জন। আর নিশ্চয়ই আল্লাহ মহান, অবশ্য তিনি সম্মানিত বিচক্ষণ। অতঃপর যদি তোমরা করো পলায়ন, তবে নিশ্চয়ই আল্লাহ মহান, ঝগড়াকারী গণে জানেন বিলক্ষণ। বিরতি ৭। বলো হে গ্রন্থধারীগণ, তোমাদের মধ্যে আর আমাদের মধ্যে এখন আসো প্রতি একই সমান বচন। এই যে আমরা সেবা উপাসনা তাহারে না করিব আল্লাহ বিনা, আর তাহার সাথে কিছু না করিব অংশীদার। আল্লাহ ছাড়া আমরা আর পরস্পরকে প্রভু না করিব ধারণ। অতঃপর যদি তোমরা করো পলায়ন, তবে তাহাদের বলো তোমরা রহ সাক্ষীগণ। এই যে আমরা শান্তিকামী মুসলমান, আমরা কেন হে
তোমরা কেন হে গ্রন্থধারীগণ ইব্রাহিম সম্বন্ধে কর বিতর্ক বসন, আর তাহার পরে ব্যতীত হয় নাই অবতরণ। তৌরাত আর ইনজিল গ্রন্থ মহান, তোমাদের আছে কি কোন বুদ্ধিজ্ঞান? হে তোমরাই সেই ইহারা সামান্য জ্ঞান, যাহাতে তাহাতে কর ঝগড়া। হে তোমরাই সেই ইহারা সামান্য জ্ঞান, যাহাতে তাহাতে কর ঝগড়া। অতঃপর যাহাতে তোমাদের জ্ঞান নাই থোড়া, তাহাতে তোমরা কেন কর ঝগড়া। আর আল্লাহ আছেন অবহিত, আর তোমরা নন অবগত। আর ইব্রাহিম না ছিলেন ইহুদিগণ, হিন্দু না বৌদ্ধ, মগমা খ্রিস্টান, আর তিনি কিন্তু ছিলেন হানিফ সনাতন, একক আল্লাহর পূজারী শান্তিকামী মুসলমান। আর মূর্তি পূজারীগণ থেকে তিনি কখনো নন। নিশ্চয়ই ইব্রাহিমের সাথে প্রথম মানুষগণ যাহারা করিত তাহার অনুসরণ, আর এই নবী নূতন বার্তাবাহীগণ, আর যাহারা করে বিশ্বাস স্থাপন, তাহারাই প্রথম শ্রেণীর বিশ্বাসীগণ। আর আল্লাহ বন্ধুরা করেন বিশ্বাসীগণ। আর আকাঙ্ক্ষা করে গ্রন্থধারীদের এক দল তোমাদের করিতে বিভ্রান্ত বিশৃঙ্খল, আর তাহারা ব্যতীত তাহাদের আত্মাপন বিভ্রান্ত না করে কোন জন, আর তাহারা না করে অনুধাবন। হে গ্রন্থধারীগণ, আল্লাহর নিদর্শনে কেন কর বিরুদ্ধাচরণ, আর তোমরা হও ইহার সাক্ষীগণ। হে গ্রন্থধারীগণ, সত্যকে মিথ্যা গ্রন্থধারীগণ, সত্যকে মিথ্যায় কেন করো আবরণ, আর তোমরা যে অবহিত সত্যকে কেন করো লুকায়িত। গ্রন্থধারীদের একদল বলে, যাহা অবতীর্ণ হয় বিশ্বাসীগণের কবলে, তাহা বিশ্বাস করে দিনের মুখরে, তাহা বিশ্বাস করে দিনের মুখরে সকালে, আর অবিশ্বাস করে ইহার শেষে বৈকালে। বিশ্বাসীগণ যাহারা তাহাদের বিশ্বাসের স্থলে, হয়তো তাহারা ফিরিবে ইহার ফলে। আর তোমাদের ধর্মী যে করে অনুসরণ, তাহাদের ব্যতীত কাহাকে না রাখো ইমান। বলো আল্লাহর হেদায়েত সৎ প্রদর্শন, উহাই যে নিশ্চয় সৎ পরিচালন। তোমরা যেমন দিয়েছ করেছ বিতরণ, অথবা তোমাদের প্রভুকে ঝগড়া করেছ যেমন, অনুরূপ দেওয়া হবে পুরস্কার প্রতিদান তোমাদের যে কোনো একজনকে দান প্রতিদান। বলো নিশ্চয় আল্লাহর হাতে অনুদান, যাহাকে ইচ্ছা তিনি অনুগ্রহ করেন প্রদান। আর আল্লাহ প্রশস্ত বিদ্যান, যাহাকে ইচ্ছা করেন পোষণ, তাহার কৃপা বিশেষভাবে করেন দর্শন। আর আল্লাহ অনুগ্রহের সাহেব মহান। আর গ্রন্থধারীগণ থেকে কোনো কোনো জন তোমাকে ফেরত করিবে প্রদান, যদি বিশ্বাসী তাহার প্রতি রাখো ধন ভান্ডার বন। আর তাহাদের মধ্যে আছে অনজন, তাহাকে যদি সম্পদের মুদ্রায় কর বিশ্বাস স্থাপন, এক পাইয়ে তোমাকে না করিবে ফেরত প্রদান, তার এক পাইয়ে তোমাকে না করিবে ফেরত প্রদান। তাহার উপর কিন্তু যতক্ষণ যদি না হয় দণ্ডায়মান, তাহারা বলে উহা যেহেতু যেমন আমাদের উপর কোন মুখ্যের কারণ, কোন পন্থা দায়িত্ব নাই কখন। আর তাহারা আছে অবগত, মিথ্যা বলে আল্লাহর উপর তাহারা যত। হ্যাঁ, যে তাহা ভয় করে আর সে পুরা করে তাহার অঙ্গীকার, তবে ধর্মগুরুগণকে নিশ্চয় আল্লাহ ভালোবাসেন অতিশয়। নিশ্চয়ই যাহারা তাহাদের ইমান অঙ্গীকার অল্প মূল্যে বিক্রয় করে শহীদ শপথ আল্লাহর, উহারাও পরকালে তাহাদের কারণ সৃষ্টি থেকে নাই কোন অংশ পরিমাণ। আল্লাহ তাহাদের সাথে না করিবেন কখন, আর রোজ কিয়ামত দিন পুনরুত্থান তাহাদের প্রতি না দিবেন নয়ন। আর তাহাদের না করা হবে পবিত্র কখন, আর আছে তাহাদের কারণ বিপজ্জনক শাস্তি নির্যাতন। আর তাহাদের মধ্যে একদল নিশ্চয় গ্রন্থ ভাতের ন্যায় তাহাদের জিহ্বা মোড়ায়,
তুমি যেন মনে করো হয়তো ইহা গ্রন্থ হতে হয়, আর ইহা গ্রন্থ হইতে নয়। আর তাহারা কয় ইহা আল্লাহর থেকে হয়, অথচ তাহা আল্লাহর থেকে নয়। আর তাহারা আল্লাহর উপর যত মিথ্যা বলে কত তাহারা আছে অবগত। প্রযোজ্য নয় মানব জাতির কারণ এই যে আল্লাহ যাহাকে করেছেন দান, এই যে আল্লাহ যাহাকে করেছেন প্রদান গ্রন্থ বিজ্ঞান, নূতন নবীনত্ব, নবীন জ্ঞান, তারপর যে কেমনে বলে, তারপর সে কেমনে বলে মানুষের কারণ আল্লাহ ছাড়া আমার করে পূজাসভা কর, দাসত্ব করে। কিন্তু সে বলিবে তখন তোমরা হও অভিভক্তগণ। যেহেতু তোমাদের গ্রন্থ বিজ্ঞান তিনি দিয়েছেন প্রশিক্ষণ, আর যেহেতু তোমরা তাহা করো প্রথম, আর সে তোমাদের কখন আদেশ না করিবে প্রদান করিতে ধারণ ফেরেশতা অথবা নবীগণ, সে কি আদেশ করিবে অবিশ্বাসের কারণ? তোমরা হওয়ার পর শান্তিকামী মুসলমান ঋতুবা আল্লাহ নব্যবাদ তারাইগণকে যখন প্রতিজ্ঞা করিলেন ধারণ, অবশ্য তোমাদের করিব আনয়ন গ্রন্থ থেকে একমত আর জ্ঞান বিজ্ঞান। তারপর তোমাদের হইবে আগমন একজন পরিত নবীন বার্তাবাহী, তোমাদের সহিত যাহা আছে তাহাকে করে সত্যরিত। অবশ্য তোমরা বিশ্বাস করিবে ইহার সহিত, আর তোমরা তাহাকে দিবে সাহায্য উচিত। তিনি বলিলেন তোমরা কি করিবে শপথ, আমার ওই ভারী বোঝার উপর হও একমত, আর তোমরা কি করিবে প্রতিজ্ঞা ধারণ? তাহারা বলিল আমরা করিলাম শপথ গ্রহণ। তিনি বলিলেন তবে থাকো সাক্ষীগণ, আর আমি রইলাম সাক্ষীদের অন্যতম। তবে যে কেহ ফিরে যায় ইহার পর, বরং উহারাই তাহারা বড় নিন্দাকারী গুণাগার। তাহারা কি করিয়া অন্বেষণ অপর আল্লাহর ধর্ম ছাড়া, আর যে কেহ হয় আকাশে আর ভুবনময়, তুহার পরে শান্তি ধরে ইচ্ছায় অনিচ্ছায়, আর তাহার প্রতি তাহাকে ফিরাইয়ে আনা হয়। বলো আল্লাহ আমরা এনেছি ইমান, আমাদের উপর আর যাহা হয় অবতরণ, আর ইব্রাহিমের উপর যাহা হইল উদাহরণ, ইসমাইল ও ইসাক ইয়াকুব আর গোত্রগণ, ঈসা ও মুসা আর নবীন বার্তাবাহীগণ, তাহাদের প্রভু থেকে যাহা করা হয় প্রদান, তাহাদের মধ্যে কোন একজন ভেদাভেদ মোরা না করি তখন। আর আমরা ইহার কারণ মুসলমান শান্তিগামীগণ। শান্তির ইসলাম বিনা অপর ধর্ম কখন, আর কেহ যদি করে অন্বেষণ তাহার থেকে ইহা কখন, তবে করা হবে না গ্রহণ, আর পরকালে হবে সেইগণ ক্ষতিকারীগণের উন্নতম। যে জাতি তাহাদের বিশ্বাসের পর অবিশ্বাসে ফিরে যায়, আবার আল্লাহ তাহাদের সব পথে চালাবেন কি প্রকার, আল্লাহ তাহাদের সব পথে চালাবেন কি প্রকার। আর তাহারা সাক্ষী দেয় এই যে পরিচয় সত্য হয়, আর তাহাদের করিল আগমন পরিষ্কার দলিল প্রমাণ, আর অত্যাচারী জাতিগণ তাহাদের আল্লাহ কখন সব পথে না করেন পরিচালন। ওরাই তাহাদের প্রতিদান, এই যে তাহাদের উপর একত্রে সকলের পুরস্কার, মানুষের ফেরেশতার আর আল্লাহর। তাহারা কোথাও থাকিবে সর্বক্ষণ, তাহাদের থেকে হালকা না করা হবে নির্যাতন, আর তাহাদের না করা হবে উপশম পরিত্রাণ। কিন্তু যাহারা উহার পর আবার তওবা করে সংশোধনী নিষ্পত্তি করবার, তবে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাগারে দয়ার সাগর। নিশ্চয়ই তাহাদের ইমানের পর যাহারা বুদ্ধ করে আবার বুদ্ধ বৃদ্ধি করে, তারপর ফিরে তাহাদের তওবা করে প্রত্যাবর্তন, তওবা তাহাদের করা হবে না গ্রহণ, আর ওরাই তাহারা বিভ্রান্তগণ। নিশ্চয়ই যাহারা জীবন অবিশ্বাস করে, আর তাহার হয় মরণ,
আর তাহারা যাহারা হয় বিদ্রোহীগণ, যদি তাহাদের কোন একজন ভক্তি করে পৃথিবী পরিমাণ স্বর্ণ আর রৌপ্য দেয় প্রতিদান, তবুও তাহার থেকে ইহা কখন করা হবে না গ্রহণ অনুমোদন। উহাদের পরে হয় দুঃখপূর্ণ নির্যাতন, আর তাহাদের পরে না হবে কখন সাহায্যকারীগণ থেকে অনুদান। এবার শুনুন চতুর্থ খণ্ড। চতুর্থ খণ্ড বা চতুর্থ পাড়ার লামটানা অর্থাৎ মুসিবে না। তৃতীয় প্রবাহ আলমদানের বংশধরগণ হইতে রুকুয়া বিরতি 10। মুসিবে না তোমরা ভবিষ্যতায় কখন যে পর্যন্ত কর খরচ বিতরণ, যাহা ভালোবাসো তাহা থেকে কিয়ত পরিমাণ, আর তোমরা যাহা কিছু করো ব্যয় বিতরণ, তবে নিশ্চয় আল্লাহ তাহাতে অবগত হন। ইসরায়েলের পুত্রগণের কারণ সকল খাদ্য ছিল বৈধ ভক্ষণ, ব্যতীত যাহা নিষিদ্ধ করিল ইসরায়েলগণ উপর তাহার আত্মা আপন। এই যে তৌরত অবতরণের পূর্বক্ষণ, বল তবে তৌরত গ্রন্থ কর আনায়ন, অতঃপর তাহা কর পঠন, যদি তোমরা হও সত্যবাদীগণ। তবে যাহারা উহার পর মিথ্যা রচনা করে আল্লাহর উপর, উহারাই তাহারা অত্যাচারী। অতঃপর বল আল্লাহ বলেন সত্য কথন, ইব্রাহিমের সঙ্গীগণ ছিল একনিষ্ঠ হানিফ সনাতন, অতঃপর তাহাদের কর অনুসরণ, আর তিনি না ছিলেন কখন মূর্তি পূজারীগণের একজন। নিশ্চয়ই প্রথমগর তপগণ মানুষের কারণ হয় উদ্ভাবন, যাহা হয় বরকতময় শ্রমিককরণ। বেদাক্কাতা মক্কার গড় নাম ইহার অপর, সত্যের প্রথম পথ প্রদর্শন বিশ্বের কারণ। ইহাই নিদর্শন পরিষ্কার ইব্রাহিমের মোকাম বসত গড়, আর যে কেহ প্রবেশ করিল ইহার ভিতর, সে ছিল ইহাতে আমার নিরাপত্তার। আল্লাহর কারণ মানুষের উপর হজের ঘরে হয় ভিড় জমাইবার সামর্থ্য যাহার, ইহার প্রতি রাস্তা হয় তাহার। আর যে কেহ করে বিরুদ্ধাচরণ, অতঃপর আল্লাহ মহান বিশ্ববাসীর উপর ধনবান। বল হে গ্রন্থধারীগণ, আল্লাহর নিদর্শনে তোমরা যখন তখন কেন করো কাফেরী বিরূপী আচরণ? যে কর্ম তোমরা করো আর আল্লাহ প্রত্যক্ষ দর্শক ইহার উপর। বল হে গ্রন্থধারীগণ, কেন তোমরা করো প্রতিরোধ স্থাপন, আল্লাহর রাস্তায় করে বক্র অভিলাষ পোষণ। তাহার প্রতি যে কেহ আনে ইমান, আর তোমরা হও সত্যের সাক্ষীগণ। আর তোমাদের কর্ম হইতে কখন আল্লাহ অমনোযোগী নন। হে যাহারা করো বিশ্বাস স্থাপন, যদি তোমরা করো অনুসরণ, তাহাদের যাহারা গ্রন্থধারীগণ করে তোমাদের তাহাদের কোন এক দল বিশ্বাসের উপর বিরোধী ফিরাইয়ে করিবে বদল। তোমরা তোমাদের উপর আল্লাহর নিদর্শন, তোমরা ভয় আর পড়া হয় যখন, কি প্রকারে তোমরা করিবে বিরুদ্ধাচরণ। আর তোমাদের মধ্যে আছে চরিত্রবোধ তাহার, যে কেহ আল্লাহ আর ধারণ করে শহীদ দৃঢ়তার, সব প্রদর্শিত হয় সে অতঃপর প্রতি সরল শোভা রাস্তার। বিরতি যাহারা এনেছে ইমান, ভয় করো আল্লাহ মহান, তাহাকে ভয় করা উচিত যেমন। আর তোমরা না করো মৃত্যুবরণ, কিন্তু না হয় শান্তির ধর্মে মুসলমান। আর সকলে ধর হয়ে একাত্তর, দেবতার সহিত আলোর রশ্মি আল্লাহর, পৃথক হয় না। আর তোমাদের উপর আল্লাহর নিয়ামত সুফল স্মরণ করো। আর যখন তোমরা শক্তি ছিলে জঘন্য গুরুতর, তোমাদের হৃদয়ের মধ্যে অতঃপর ঢালিলেন তিনি আনন্দ ভালোবাসার। অতঃপর তোমরা প্রভাতে পরস্পর ভাই ভাই হইলে অনুগ্রহে তাহার। আর তোমরা ছিলে অগ্নির গর্তের ধারে উপর, তাহা হতে তিনি অতঃপর তোমাদের করিলেন পার। এই রূপে আল্লাহ তোমাদের কারণ
বর্ণনা করেন তাহার নিদর্শন, হয়তো তোমরা ভাইবে সৎপথ দর্শন। আর তোমাদের থেকে যেন হয় শিষ্যগণ, তাহারা উত্তমের প্রতি ডাকিবে তখন, আর তাহারা আদেশ করিবে উপকারে, আর নিষেধ করিবে অপকারে। উহারাই তাহারা মুক্তির উন্নতির উচ্ছ্বাসী করে। আর হয় না তাহাদের নাই যাহারা পৃথক হয়ে যায়, আর বিতর্কে জড়িত হয়, তাহাদের আসার পর দলিল প্রমাণ পরিষ্কার। উহারাই তাহাদের কারণ আছে বৃহৎ শাস্তি নির্যাতন। সেই দিন আনন্দে মুখমণ্ডল দবদবে হবে সাদা উজ্জ্বল, আর মলিন কালো হবে মুখমণ্ডল। অতঃপর তোমাদের মধ্যে যাহারা যেজন বিশ্বাসের পর অবিশ্বাসী করে দুর্গমন, তাহাদের মুখ অতঃপর হবে মলিন। সুতরাং ভোগ কর নির্যাতন, যেহেতু তোমরা ছিলে বিদ্রোহীগণ। আর যাহারা তাহাদের মুখমণ্ডল সাদা হইবে সূর্য উজ্জ্বল, ইহাতে আল্লাহর কৃপায় তাহারা থাকিবে সর্বদাই। উহাই আল্লাহর নিদর্শন তোমাদের, উহাই আল্লাহর নিদর্শন তোমার উপর আমরা ফেরেশতাগণ সত্যের সহিত ইহা করি পঠন। আল্লাহ ইচ্ছা করেন না আর বিশ্বের করে অন্যায় অত্যাচার। আর যাহা আছে ভবনে আর যাহা আছে ভুবনে, সকলে হয় আল্লাহর কারণে। আর সকল কর্মের গতি ফিরাইয়ে দেওয়া হয় আল্লাহর প্রতি। রুকু বা বিরতি 12 শ্রবণ করুন। তোমাদের নির্গত করা হয়েছে উপকারে, মানুষের পরে জৈনিক জ্ঞানে আদেশ করে আর নির্দেশ করে অপকারে। আর তোমরা আল্লাহে বিশ্বাস করে তোমরা উত্তম জাত। আর তোমরা আল্লাহে বিশ্বাস করে হও তোমরা উত্তম জাত। আর যদি গ্রন্থধারীগণ বিশ্বাস করিত, অবশ্য তাহাদের পরে ভালো হইত। তাহাদের থেকে হয় বিশ্বাসের গণ, আর তাহাদের অনেক হয় কাছে পাপীগণ। তাহারা তোমাদের কষ্ট ব্যতীত পারিবে না করিতে সামান্য আঘাত। আর যদি তাহারা তোমাদের রণে লড়ে, তোমাদের পালায়ে যায় পিঠ ফিরে, তাহারা সাহায্য না পায়। তারপরে যেখানে তাহাদের পাওয়া যায় আঘাত করা হয় অপদস্থতায়, কিন্তু আল্লাহর রশ্মি বন্ধনে আশ্রিত আর মানুষের রজ্জুতে আবদ্ধ ব্যতীত। আর তাহারা আল্লাহর কোপ ডাকিয়া আনিত, তাহাদের উপর হয়েছে যত দারিদ্রতার কষাঘাত আনিত। উহা তাহাদের এই কারণে তাহারা আল্লাহর নিদর্শনে বিদ্রোহ অবিশ্বাস করিত নবীগণে। তাহারা নতুন বার্তা বাহক নবীনে হত্যা করিত সত্য ছাড়া অকারণে। যেহেতু তাহারা করিত বিরুদ্ধাচার স্মরণ, আর শত্রুতায় তাহারা করিত সীমালঙ্ঘন। গ্রন্থধারীগণের সকল নয় সমান, রাত্রিতে অব্বল থাকে দণ্ডায়মান। তাহারা পাঠ করে আল্লাহর নিদর্শন, আর তাহারা সেজদায় নতশিরে করে ভজন। তাহারা আল্লাহ করে বিশ্বাস স্থাপন, আর বিশ্বাস করে পরকাল শেষ দিন। আর তাহারা আদেশ কর্ম করে উপকারে, আর তাহারা নিষেধ করে অপকারে। আর তাহারা উত্তমী করে দ্রুত তাড়না, আর উহারাই সব ব্যক্তিদের মধ্যে জানা। আর যে ভালো কর্ম তাহার করে, আর যে ভালো কর্ম তাহারা করে, তবে ইহা রাখা হবে না দূরে। আর যে ভালো কর্ম তাহারা করে, তবে ইহা রাখা হবে না দূরে। আর আল্লাহ আছেন অবগত ধর্মগুরু যাহাদের অত্যাচার, তাহারা হইল বিধ্বংস। অতঃপর আল্লাহ তাহাদের আর না করেন অত্যাচার, কিন্তু তাহারা আপন আত্মার করিল তাহাদের অত্যাচার। হে যাহারা এনেছে ঈমান, তোমাদের নিজেদের ছাড়া অন্য কোন জন তাহাদের বাহু ঢানা না কর ধারণ। হে যাহারা এনেছে ঈমান, তোমাদের নিজেদের ছাড়া অন্য কোন জন তাহাদের বাহু ঢানা না কর ধারণ। তোমাদের করিতে ক্ষত বিক্ষত, তাহারা না হবে বিরত। আর তাহারা হবে হরষিত, তোমাদের করায় দূষিত।
বাস্তবিক হয়েছে প্রকাশিত, তাহাদের মুখ হতে ক্রোধ হিংসিত, তাহাদের হৃদয় অধিক বৃহত্তর, তাহা যাহা আছে লুকায়িত। আর বাস্তবিক আমরা তোমাদের কারণ বর্ণনা করি আল্লাহর নিদর্শন, যেন তোমরা হও বুদ্ধিমান। হায়, তোমরা ইহারা তাহাদের ভালোবাসো তোমরা, আর ভালোবাসে না তোমাদের তাহারা। আর গ্রন্থ ইহার সকল কিছুর সহিত তোমরা বিশ্বাস করো যত। আর তাহারা তোমাদের সাক্ষাৎ পায় যখন, তাহারা বলে আমরা মুসলমান। আর তাহারা পশ্চাতে যায় যখন, তাহারা তোমাদের উপর গোসায় তখন ক্রোধে রোষে অঙ্গুলি কামড়ায়। বলো, মরণী মর তোমাদের গোসায়। নিশ্চয়ই আল্লাহ অভিজ্ঞ বিদ্বান, শহীদ সকল জাতের অন্তকরণ। যদি তোমাদের করে সৌন্দর্য স্পর্শ, তবে তাহারা হয় বিমর্ষ। আর যদি তোমাদের মন্দ হিংসিত, ইহাতে তাহারা হয় আনন্দিত। আর যদি তোমরা ধৈর্য ধরো আর আল্লাহে ভয় করো, কিছুই না তোমাদের করিবে দুঃখিত তাহাদের ষড়যন্ত্র যত। নিশ্চয়ই তাহারা করে যত চক্রান্ত, আল্লাহ তাহা রাখেন পরিবেষ্টিত। রুকুয়া বিরতি করো। আর তুমি ভোরে যখন ছেলে তোমার পরিবার পরিজন বিশ্বাসীগণের কারণ তাবু শিবির করিতে স্থাপন, যুদ্ধের কারণ করিলে প্রস্থান। আর আল্লাহ অবগত হন, তিনি শ্রবণকারী বিদ্বান। যখন তোমাদের মধ্যে দুই দল নিরাশায় ধীরতার করিল খেয়াল, তো যখন তোমাদের মধ্যে দুই দল নিরাশায় ধীরতার করিল খেয়াল, আর উভয়ের বন্ধু আল্লাহ দয়াল, বিশ্বাসীগণ করে নির্ভর অতঃপর মহান আল্লাহর উপর। আর বাস্তবিক সঞ্জিমার রাত্রি বদরে আল্লাহ সাহায্য করেন তোমাদের। আর তোমরা ছিলে দুর্বল অপমান কর। আল্লাহকে ভয় কর অতঃপর, যেন তোমরা হইতে পারো তুষ্ট তৃপ্তিকর। তুমি বিশ্বাসীগণকে বলিলে যখন, ইহা কি যথেষ্ট নয় তোমাদের কারণ, এই যে তোমাদের প্রভু তোমাদের করেন সহায়তা, শহীদ অবতরণ করেন 3000 ফেরেশতা। বরং যদি তোমরা কর ধৈর্য ধারণ আর ভয় করো আল্লাহ মহান। আর যদি তাহার বসে তাহারা তোমাদের উপর আক্রমণে আসে, তোমাদের সাহায্য করা হবে এইবার। তোমাদের প্রভু সৈন্য দিয়ে তাহার মার্কা মারা চিহ্নিত করা ফেরেশতা 5000। ইহা আল্লাহ করেন নাই, আর ব্যতীত তোমাদের করে সুখবর। তোমাদের তো মন্তর তৃপ্তিকর, আর নাই কোন সাহায্য তাহার ব্যতীত নিকট থেকে সম্মানিত বিচারক আল্লাহ। যাহারা অবিশ্বাসী বিদ্রোহীগণ, তাহাদের থেকে আর এক অংশ করিতে কর্তন, অথবা তাহাদের করিতে অপমান, যেন তাহারা করে প্রত্যাবর্তন, বিদ্রোহী ক্ষতিগ্রস্ত হতাশন। নিশ্চয়ই তাহারা অত্যাচারীগণ, তবে তাহাদের করা নির্যাতন, অথবা তাহাদের উপর করা প্রত্যাবর্তন, অথবা কোনো কিছু করা তোমাদের আদেশগত নন। আর যাহা আছে ভবনে আর যাহা আছে ভুবনে, সকলে হয় আল্লাহর কারণে। যাহাকে ইচ্ছা তিনি করেন ক্ষমা যতন, আর যাহাকে ইচ্ছা করেন নির্যাতন। আল্লাহ ক্ষমাশীল দয়া প্রবণ। রুকুবা বিরতি 14। যাহারা এনেছে ইমান, সুদ না কর ভক্ষণ, চক্র বৃদ্ধি দিন। আর আল্লাহকে করব, যেন তোমরা পাইতে পারো বিজয়। আর ভয় করো সেই আগুন, যাহা করা হয়েছে সৃজন অবিশ্বাসী বিদ্রোহীগণের কারণ। আল্লাহ ও প্রেরিত ভূতের কর অনুসরণ, যেন তোমরা পাইতে পারো কৃপাবর্ষণ। তোমাদের প্রভু হতে আর ক্ষমার প্রতি দৌড়ে যাও সত্য। প্রস্তুত প্রশস্ততায় স্বর্গীয় উদ্যান, ইহা আকাশ ভূমির আয়তন। প্রশস্ততায় স্বর্গীয় উদ্যান, ইহা আকাশ ভূমির আয়তন। প্রস্তুত করা হয়েছে ধার্মিকের কারণ।
যাহারা সুখে দুঃখে করে দান, আর ক্রোধকে করে দমন নিবারণ, আর মানুষকে করে ক্ষমা বিতরণ, আর আল্লাহ ভালোবাসেন সুন্দর সহযোগীগণ। আর যাহারা যেজন অপকর্ম করে যখন অথবা করে অত্যাচার তাহাদের নিজের আত্মার, তারপর স্মরণ করে আল্লাহর, তবে তাহাদের অপরাধের কারণ তিনি তাহাদের করেন ক্ষমা বিতরণ। আল্লাহ ব্যতীত কি আছে আর অপরাধ পাপ ক্ষমা করিবার? যাহা তোমরা করো, যাহা তাহারা করে আর তাহাদের কৃত কর্মের উপর তাহারা নয় সেরা ইট করিবার, তাহাদের কৃত কর্মের উপর তাহারা নয় সেরা হট করিবার, তাহারা ইহা অবগত। আর তাহাদের প্রভুত ক্ষমা উহার তাহাদের প্রতিদান পুরস্কার। আর স্বর্গীয় উদ্যান যাহার নিম্ন নদী প্রবাহমান, তাহারা তথায় থাকিবে সর্বক্ষণ, ইহা সৎকর্মীদের আর ফলদায়ক পুরস্কার। বাস্তবিক তোমাদের পূর্বক্ষণ করেছে অতিক্রম বহু আদর্শ উদাহরণ, অতঃপর পৃথিবীতে কর ভ্রমণ, তবে কর নিরক্ষণ, কিরূপ ছিল মিথ্যাবাদীদের শেষ পরিণাম। এই বর্ণনা হয় মানুষের কারণ, আর সৎ প্রদর্শন ও উপদেশ বচন এই হয় পরেশগার ধার্মিকের কারণ। আর না হয় আলস্য পরায়ণ, আর হয় না দূষিত মন। আর যদি তোমরা করো বিশ্বাস স্থাপন, তবে তোমরা সর্বোচ্চ উৎকৃষ্টগণ। যদি তোমাদের স্পর্শ করে বিমর্ষতা, তবে বাস্তবিক ইহার অনুরূপ কঠোরতা স্পর্শ করেছে কত জনতা। আর মানুষের মধ্যে ওইগুলির ঘূর্ণন কোনো কোনো ঘটনায় করিমরা আবর্তন, তাহাদের কাহারা এনেছে ইমান, ইহা আল্লাহর অবগতির কারণ। আর তোমাদের থেকে সাক্ষী করিতে ধারণ। আর আল্লাহ প্রিয় করেন না অত্যাচারীগণ। যাহারা বিশ্বাস করে আর আল্লাহ তাহাদের করিতে যাচাই বিচার, দোকানিতে বন্ধ করিতে আর যাহারা হয় বিদ্রোহী কুফার। তোমরা কি করো হিসাব বচন, তোমরা কি করো হিসাব কল্পন, এই যে তোমরা প্রবেশিবে স্বর্গীয় উদ্যান, আর আল্লাহ জানিবেন না যখন তোমাদের মধ্যে কে কখন যুদ্ধ করেছিল প্রাণপণ, আর ধৈর্যধারী গণে তিনি অবগত হন। বাস্তবিক তোমরা করেছিলে মৃত্যু কামনা, আর এই যে করার পূর্বে ইহা তোমাদের সাক্ষাৎ দর্শনা। বাস্তবিক তোমরা অতঃপর দর্শন করিলে ইহার, আর তোমরা থাকিবে করিয়া নজর। রুকুরা বিরতি পূর্ণ। আর মোহাম্মদ ব্যতীত দূত প্রেরিত, বাস্তবিক তাহার পূর্বে কত প্রেরিত দূত হয়েছে বিগত। যদি সে হয় মৃত অথবা হয় নিহত, তবে তোমরা কি ফিরিবে করিবে বিদ্রোহ? তোমাদের গুপ্তির উপরে ফিরিবে কি কেহ? যে বিদ্রোহ করে আর ফিরে যায় তাহার পায়ের গুপ্তির উপর, অতঃপর কিছুই না ক্ষতি হয় আল্লাহর। আর যাহারা প্রকাশ করে শকর, আল্লাহ দিবেন প্রতিদান সত্তর। আর নয় কোন আত্মার কারণ, এই যে আল্লাহর আদেশ ছাড়া হয় মরণ। গ্রন্থে আছে লিখিত আয়ুকাল নির্ধারিত, আর যে কেহ হয় যত দুনিয়ার ভোগ উপকারে আকাঙ্ক্ষিত। আর আমরা তাহাকে দিয়ে থাকি ইহা থেকে, আর পরকালে হইতে উপকৃত। যে কেহ হয় আকাঙ্ক্ষিত, ইহা থেকে মোরা দিয়ে থাকি সত্তর। শকরকারী পরিতৃপ্ত গণকে পুরস্কার। কত নবীনব্য বার্তা বাহক আর যুদ্ধ করিল লয় বহু প্রভুভক্ত শিষ্য তাহার। অতঃপর তাহারা না হইল ক্লান্ত শিথিল, তাহাতে যাহা তাহাদের পৌঁছিল মুশকিল। যুদ্ধ আল্লাহর রাস্তায়, আর তাহারা না দুর্বলতা। যুদ্ধে আল্লাহর রাস্তায়, আর তাহারা না দুর্বলতায় গড়গড়ায়।
আর অসন্তোষে না ভিড় করে পস্তায়। আর আল্লাহ মহানে ভালোবাসেন ধৈর্যধারীগণে। আর না ছিল তাহাদের বাক্য বচন ব্যতীত এই যে তাহাদের কথন, আমাদের প্রভু মহান, আমাদের কারণ, আমাদের অপরাধ করো ক্ষমা মতন, আর আমাদের কর্মে করো বৃদ্ধি বর্ধন, আমাদের কর্মে অতিরিক্ততা করো ক্ষমা মার্জন, আমাদের পদক্ষেপ আরো করো দৃঢ়তর, আমাদের সাহায্য করো বীর্য জাতির উপর। তাহাদের আল্লাহ অথবা দুনিয়াতে আনিলেন উপকারে, আর পরকালে উপকার সুন্দর। আল্লাহ ভালোবাসেন আর সুন্দর কর্মীকে তাহার। রুকু বা বিরতি 16। এ ওহে যারা করো বিশ্বের স্থাপন, যদি তোমরা বিদ্রোহীগণকে করো অনুসরণ, তোমাদের গুটনির উপর তাহারা তোমাদের বিমুখ করিবেন, ক্ষতিগ্রস্ত হয়ে তোমরা ফিরিবে। অতঃপর বরং আল্লাহ তোমাদের প্রভু মহান, তিনি সাহায্যকারী উত্তম। যারা বিরোধিতা করে সৎকর্মরা তাহাদের অন্তরে নিক্ষেপ করি ভীতি আর রোষ ভরে, যেহেতু তারা অংশীদার করে আল্লাহর কারণ, ইহাতে কোনো রাজকীয় সত্য প্রমাণ হয় নাই অবতরণ। আর তাহাদের অবস্থান নরক আগুন, আর ইহা অত্যাচারীগণে নিকৃষ্ট বাসভবন। আর বাস্তবিক তাহার প্রতিজ্ঞারত আল্লাহ তোমাদের করিলেন সত্যায়িত, তাহার অনুমতিতে তোমরা যখন তাহাদের করিতেছিলে কর্তন, ইমরানের তাহাদের করিতেছিলে কর্তন, যে পর্যন্ত তোমরা ভিতরূপে বসে আর বিতর্ক করিলে কর্মে আদেশ। আর যা ছিল তোমাদের ভালোবাসার, তাহা তোমাদের দেখাইবার পর তোমরা করিলে বৃদ্ধাচরণ। আর তোমাদের মধ্যে কোনো কোনো জন দুনিয়ার আশা করে পোষণ, আর পরকালে আকাঙ্ক্ষিত তোমাদের কোনো জন। তারপর তিনি তাহাদের থেকে তোমাদের পৃথক করিলেন, তোমাদের পরীক্ষা করে, আর তোমাদের পাপ বাস্তবিক করিলেন মোচন। আর আল্লাহ মহান, বিশ্বাসীগণের উপর অনুগ্রহ করেন পোষণ। পর্বতে চড়াইতে যখন তোমরা করিলে আরোহণ, আর লক্ষ্য না করিলে উপর কোনো একজন, আর তোমাদের অপর দিক হতে রাসূল মহান তোমাদের করিতেছিলেন আহ্বান, তোমাদের চাপিল চিন্তা দ্বিতীয়বার, চিন্তায় করিয়া নির্মম দুঃখ আর ভাবনার, তোমরা যেন দুঃখ না করো তাহার উপর। অতঃপর যা আসিল তোমাদের উপরে যাহার না পৌঁছিল আর সহিত তাহার, তোমরা যে কর্ম করো আল্লাহ খবরদার। তারপর তোমাদের উপর করিল অবতরণ, চিন্তার পর নিরাপত্তা আমন রক্ষণ। তোমাদের থেকে একদল ছিল নেশার বিভোর, আরেক দল অবশ্য তাহাদের আপনার তরে উদ্বিগ্নতা ঢাকিতেছিলেন তাহাদের আত্মার ভিতরে। তারা চিন্তা করিতেছিল আল্লাহর সত্য ছাড়া মিথ্যার মূর্খতা বশতা চিন্তায় তাহারা বলল, আছে কি আমাদের কারণ কোন কর্ম হতে কিছুতে আদেশ নিদর্শন, নিশ্চয় কর্ম ইহার সকলই হয় আল্লাহ। তাহারা করিতেছিল ভয় তাহাদের আত্মায়, তোমার তরে তাহারা না প্রকাশ হয়ে যায়। তাহারা বলিতেছিল আমাদের কারণ যদি থাকিত কর্ম থেকে কোনো আদেশ নিদর্শন, আমরা তথায় না হইতাম হত্যা নিধন। বলো যদি তোমরা হইতে তাহাদের, যদি তোমরা হইতে তোমাদের ঘরে, অবশ্য তাহারা নির্গত হইত বাহিরে, যাহাদের উপর নিয়ত ছিল লিখিত, তাহাদের প্রতিটা স্থানে তাহারা আসিত। আর যাহা আছে তোমাদের হৃদয়ের ভিতর, আল্লাহ যেন পরীক্ষা করিতে পারে। আর যাহা আছে তোমাদের অন্তঃকরণে সত্যায়িত করিতে, তাহা নিখুঁত পরিমাণে। আর আল্লাহ অবগত হন বিভিন্ন ধরনের অন্তঃকরণ। নিশ্চয় দুই দলের সাক্ষাৎ যুদ্ধের দিন, যারা তাহাদের থেকে কইলে পলায়ন, তাহাদের তরে 70 অংশ। নিশ্চয় যে কইল শয়তান, যেহেতু তাহারা যাহা পরস্পর কইল অর্জন, আর বাস্তবিক আল্লাহ মহান, তাহাদের অপরাধ কইলেন মতন। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল সহনশীল হন। রুকুয়া বিরতি 17। এভাবে যারা করে বিশ্বাস স্থাপন, তাদের ন্যায় হইও না কখন যারা বিদ্রোহ অবিশ্বাসীগণ। আর তাহারা বলে তাদের ভাইয়ের কারণ, যখন তারা পৃথিবীতে আঘাত হানে অথবা লিপ্ত থাকে, তাহারা রণে, যদি আমাদের নিকট তাহারা থাকিত, তাহারা না মারা যাইত অথবা না হইত নিহত। আল্লাহ তাদের হৃদয়ের বিষয় তাদের আক্ষেপ করিলেন ওই ভাগ করে। আর আল্লাহ করেন জীবিত, আর তিনি করেন মৃত। আর তোমরা
যে কর্ম করো তাহার সহিত আল্লাহ রাখেন দৃষ্টিপাত। যদি তোমরা হও নিয়ত অথবা তোমরা হও আহতমিত, অবশ্য আল্লাহ থেকে ক্ষমা করে ক্ষমার রহমত তাহাদের জমাকৃত ধন হতে উত্তম বোধ। আর তোমরা যদি হও মৃত অথবা তোমরা হও নিয়ত, অবশ্য আল্লাহর প্রতি তোমরা হবে পুনরুত্থিত। অতঃপর আল্লাহ থেকে কৃপাবশত তুমি তাহাদের কারণে নম্র বিনম্র। আর যদি তুমি হইতে কর্কশ হৃদয় শক্ত, অবশ্য তোমার পার্শ্ব হতে তাহারা সরে পড়ত। অতঃপর তাহাদের অপরাধ কর বর্জন, আর তাদের তরে দাও ক্ষমা, পাপ করমোচন, আর আদেশ কর্ম তাহাদের পরামর্শ করো অর্পণ। যখন তুমি দৃঢ় মনস্থ করো, অতঃপর তবে নির্ভর করো আল্লাহর উপর। নিশ্চয় নির্ভরকারীগণে আল্লাহ ভালোবাসেন যতনে। যদি তোমাদের আল্লাহ করেন সহায়তা, তবে কেহ না পারে করিতে তোমাদের পরাজিত। আর যদি তোমাদের তিনি হয় বৈরী ফেরেদার, তবে তাহার পরে তোমাদের সাহায্য করিবার কি আছে? তিনি সাহেব সহায়তার। আর আল্লাহর উপর অতঃপর বিশ্বাসীগণ করে নির্ভর। আর নব্য নবীকে নয় অন্যকে ধোকা দেওয়া। আর যে কেউ করিবে প্রতারণা, রোজ কিয়ামত হাসরের দিন প্রতারণা নিয়ে সে করিবে আগমন। তারপর দেওয়া হবে সব আত্মাকে যাহা তার অর্জন। আর তাহাদের অন্যায় অত্যাচার করা হবে না কখন। যে কেহ আল্লাহ সন্তোষ করে অনুসরণ, তবে সে কি তাহার অনুরূপ কখন। আর যে আল্লাহ থেকে শক্ত ক্রোধ ডেকে করে আনায়ন, আর তাহার কারণ নরকই হয় বাসস্থান, বড়ই নিকৃষ্ট তাহার প্রত্যাবর্তন। আল্লাহর নিকট তাহাদের পদ ও সম্মান। আর তাহারা যে কর্ম করে সাধন, আল্লাহ তাহার সহিত রাখেন নন। বাস্তবিক বিশ্বাসীগণের উপর যখন তাদের নিজেদের মধ্যে করে দূত প্রেরণ, আল্লাহ তাহাদের করেন অনুগ্রহ অনুমোদন। তারা তাহার নিদর্শনে তাহাদের উপর করে পঠন, তাদের উপর করেন পঠন। আর তাদের দেওয়া হয় প্রশিক্ষণ, গ্রন্থ, হিকমত, বিজ্ঞান। নিশ্চয় পূর্বে তাহারা আর ছিল প্রকাশ্য বিভ্রান্তির ভিতর, অথবা তাহাতে কি তখন তোমরা একবার বিপদে হইলে পতন। বাস্তবের পূর্বে তোমরা শত্রুগণকে আর অনুরূপ বিপদে পৌঁছাইলে দুইবার। তোমরা বললে কেমন হইল এমন, বলো সেই নিকট থেকে তোমরা তোমাদের আপন। নিশ্চয় সকল কিছুর উপর আল্লাহ শক্তিমান। আর যা হইতো পতন দুই দলের সাক্ষাতের দিন, তবে ইহা আল্লাহর অনুমতিতে। আর বিশ্বাসীগণ তাহা জানিত। আর তাদের জানিবার কারণ যারা হয় মুনাফিক ধোঁকাবাজগণ। আর বলা হয় তাদের কারণ, আসো আল্লাহর রাস্তায় করো রণ, অথবা প্রতিরক্ষা দূরে করো গমন। তারা বলি, যদি মোরা জানিতাম সংগ্রাম, অবশ্য তোমাদের মোরা করিতাম অনুসরণ। সেই দিন বিশ্বাস অপেক্ষা নিকটতম। অবিশ্বাসীরা তাহাদের ইমান আর তাহাদের মুখ দ্বারা বলল, তাদের হৃদয় যাহা না হইত। আর আল্লাহ আছেন অবগত। তাহারা যা রাখি লুকাইত, আর যাহারা বসিয়া থাকিত তাহারা তাহাদের ভাইদের বলিত। যদি তাহারা তাদের করিত অনুসরণ, তারা না নিহত হইত কখন। বলো, তবে তোমাদের আত্মা আপন ধরিয়া রাখো, হইতে মরণ। যদি তোমরা সত্যবাদীগণ। আর যারা আল্লাহর রাস্তায় নিহতগণ তাদের মৃত মনে করে, মরণা কখন তাদের পূর্ব স্মরণ। তাহারা জীবিত, বরং তাদের খাদ্য হইতেছে খাওয়ান। শহীদগণ তাহারা তথা উৎফুল্লমান, তাহাতে যাহা আল্লাহ মহান। তাহার অনুগ্রহে তাদের করেন আনায়ন। আর তাহাদের পশ্চাতে জীবিত যেজন, মরণে তাহাদের সাথে এখনো হয় নাই মিলন। তারা সুখবর করে প্রদান। তাদের উপর নাই কোনো ভয়ের কারণ। তারা দুঃখে চিন্তিত হবে না কখন। আল্লাহ থেকে সুফল আর অনুগ্রহ দান। তাহারা সন্তোষে করে সুসংবাদ বিতরণ। আর এই যে আল্লাহ নয় বৃথা খরচ করার বিশ্বাসীগণের প্রাপ্য প্রটোকন পুরস্কার। বিরতি 18। যারা আল্লাহ রাসূলের তরে দেয় উত্তর, যদিও তাদের ক্ষত বিক্ষত পৌঁছার পর তাহাদের মধ্যে যাহারা সুন্দর কর্মী, তাহাদের তরে ধর্মবিজ্ঞানের তরে আছে প্রিয় পুরস্কার। যারা বলে তাহাদের লোকজনের তরে
যাহারা বলে তাহাদের লোকজনের তরে তোমাদের তরে মানুষগণ বটে জমেছে খাদ্য তয় ভয় করো তাহাদের কারণ অতঃপর ইহাতে বৃদ্ধি হয় তাহাদের ঈমান আর তারা বলে আল্লাহ পবিত্রতা মহান তিনি ফলপ্রসূ উকিল তাহাদের রক্ষণ অতঃপর আল্লাহ নিয়ামত ফল ফলিয়ান আর লয়ে ফজল সম্মান তাহারা করে প্রত্যাবর্তন করে নাই মন্দ স্পর্শ তাহাদের কখন আর তারা আল্লাহ সন্তোষ করে অনুসরণ আর আল্লাহ অনুগ্রহকারী সাহেব মহান নিশ্চয় উহারা ওই সকল শয়তানগণ তারা বন্ধুগণকে করে সন্ত্রাসন অথবা তাদের না করো ভয় আর তোমরা আমাকেই করো ভয় যদি তোমরা করো বিশ্বাস হয় আর তোমার যেন দুঃখে না হয় তাদের তরে যাহারা দর্জি করে বিরোধিতায় তারা কিছুই নিশ্চয় আল্লাহ আঘাত হানিবার নন আল্লাহ করেন ইচ্ছা পোষণ তাদের কারণ পরকালে তারা পায় না যেন অংশ বন্টন আর হয় তাদের কারণ বৃহৎ নির্যাতন বিশ্বাসে যারা নিশ্চয় অবিশ্বাস করে কয় আল্লাহ কিছুই ক্ষতি সাধন করিতে না পারিবে তাহারা কখন আর আছে তাহাদের কারণ কঠিন দুঃখপূর্ণ নির্যাতন আর বিদ্রোহী করে যাহারা হিসাব না করে যেন তাহারা এই যে আমাদের দেওয়া প্রশ্রয় উপশম তাহাদের প্রদত্ত প্রশ্রয় তাহাদের জন্য বৃদ্ধি করিতে শুরু তাহাদের পাপ জঘন্য আর তাহাদের কারণ আছে নিষ্পেষিত নির্যাতন তোমরা হও যাহার উপর ইহার উপর আল্লাহ নয় বিশ্বাসীগণকে ফেলিয়া রাখার যে পর্যন্ত হয় পৃথক পবিত্র থেকে অপবিত্র নাপাক আর আল্লাহ নয় অদৃশ্যের উপর তোমাদের উদয় হইবার কিন্তু আল্লাহ যাকে ইচ্ছা করেন পোষণ আল্লাহ প্রেরিত দূত করেন নির্বাচন অতঃপর করো বিশ্বাস স্থাপন আল্লাহ তার প্রেরিত দূতের কারণ আর যদি তোমরা করো বিশ্বাসে ভয় করো তবে তোমাদের তরে আছে বৃহৎ পুরস্কার আর আল্লাহ যাহা তার অনুগ্রহের কারণ কৃপগণকে কহিলেন আনান যারা ইহা হিসাব না করে যেমন সেই হয় উত্তম তাদের কারণ বরং উহা মন্দ তাদের কারণ যাহাতে তাহারা ছিল কৃপণ রোজ কিয়ামত পুনরুত্থানের দিন ইহাতে তাদের গলায় দেওয়া হবে বেলিবন্ধন আর আকাশ ও ভূমি ইহার সব উত্তরাধিকারী হয় সে আল্লাহ রাখেন আর তাদের কর্মের খবর বাস্তবিক আল্লাহ করেন শ্রবণ যাহারা বলে আল্লাহ দরিদ্র হন আর নিশ্চয় আমরা ধনবান তারা যা বলে আমরা প্রেস্তাগণ সচ্চরিতা করে থাকি লিখন আর নতুন বার্তা বাহু যত তাহারা যাহা ব্যতীত অন্যায় ভাবে করিল নিহত আর আমরা বললাম করো সাত গ্রহণ জ্বলন্ত অগ্নি শাস্তি নির্যাতন তোমাদের হস্তে আগাম যেহেতু করেছে প্রেরণ আর এই যে আল্লাহ তাহার পূজারীর কারণ তাহারা বলে নিশ্চয় আল্লাহ মহান আমাদের প্রতিজ্ঞা করেছে কারণ এই যে আমরা না করি অবিশ্বাস স্থাপন কোন প্রকৃতির কারণ যে পর্যন্ত সে আমাদের করিবে আনায়ন কোন কোরবান পশু বলিদান যা খাইয়া ফেলিবে আগুন বলো আমার পূর্বে প্রেরিত দূতগণ বাস্তবিক লয়ে দলিল প্রমাণ তোমাদের করেছিল আগমন আর যাহা তোমরা বলেছিলে তবে কেন তাহাদের হত্যা করিলে যদি তোমরা হও সত্যবাদী গণ আসলে তবুও যদি তোমাদের বলা হয় মৃত্যুক তবে তোমার পূর্বের রাসূলগণকে বাস্তবিক মিথ্যা বলেছিল যাহারা অকারণ তাহারাও এসেছিল লয় দলিল প্রমাণ আর জবুর ছোট ক্ষুদ্র এই বই পুস্তিকায় আর এসেছিল লয় গ্রন্থ আলোময়
প্রত্যেক আত্মা মৃত্যু সাত করিবে গ্রহণ, আর নিশ্চয় যে পুনরুত্থানের দিন মান তোমাদের পুরা দেওয়া হবে প্রতিদান, যাহাকে করা হয় পৃথক হইতে নরগ্নি নরক, আর প্রবেশ করানো হবে স্বর্গীয় উদ্যান। তবে বাস্তবিক সে হইল মর্যাদাবান আর নয় এই দুনিয়ার জীবন ব্যতীত প্রতারণার উপায় উদ্ভাবন। অবশ্য তোমরা হইবে পরীক্ষায় তোমাদের সম্পদ আর তোমাদের আত্মায় তোমার পূর্বে যারা গ্রন্থ করা হয় প্রদান, আর যাহারা হয় মুশরিক অংশকারীগণ, তাদের থেকে অবশ্য তুমি করিবে শ্রবণ বহু উৎপীড়ন, দুঃখ কষ্ট কটু বাক্য বচন। আর যদিও তোমরা করো ধৈর্য ধারণ আর ধর্মের ভয়ে থাকো সচেতন, অতঃপর নিশ্চয় উহা বৃহৎ কর্মের অন্যতম। আর আল্লাহ যখন তাহাদের থেকে করিলেন শপথ গ্রহণ, যাহাদের গ্রন্থ করা হয়েছে আনয়ন মানুষের কারণ করিতে ইহা প্রকাশ বরণ, আর তোমরা ইহা করো না গোপন। অতঃপর তাহারা ইহা করে নিক্ষেপণ, তাহাদের পশ্চাতে ফেলে করিল পলায়ন। আর তোমরা অল্পমূল্যে ইহার দ্বারা ক্রয় বিক্রয় করিলে ব্যবসা, অতঃপর বড়ই নিকৃষ্ট হয় যাহা তারা করে ক্রয়। তাহাদের যাহা করা হয় আনান তাহাতে উল্লাস করে যাহারা যেজন, তাহাদের হিসাব না করো ধারণ, আর যাহা তাদের করে নাই কখন তাহা করার প্রশংসা করিতে অর্জন। তারা ভালোবাসে সর্বক্ষণ শাস্তি হইতে তাদের খালাস, নিরাপত্তায় হিসাব না করো আতবত। আর আছে তাহাদের কারণ দুঃখপূর্ণ শাস্তি নির্যাতন। আকাশ ও পৃথিবীর রাজ্য আল্লাহর কারণ, আর আল্লাহ সকল কিছুর উপর শক্তিমান। রুকুবা বিরতি 20 গগন ও পৃথিবীর ভিতর দিবা রাজ্য পরিবর্তন, আর অবশ্য আছে নিদর্শন বুদ্ধিমান জ্ঞানের কারণ, যাহা আল্লাহ করে স্মরণ উঠা বসায়, আর হদান্যমান আর তাহাদের পার্শ্বের উপর করে শয়ন, আর তাহারা গবেষণায় চিন্তা করে আকাশ ও পৃথিবীর সৃষ্টির পরে। আমাদের প্রভু মহান বৃথায় কখন এই যাহা তুমি করো নাই সৃজন, তোমার পবিত্রতা হোক প্রকাশন। অথবা আগুন থেকে শাস্তি নির্যাতন, ইহা থেকে আমাদের করো পরিত্রাণ। নিশ্চয় তুমি আমাদের প্রভু মহান, যাহাকে তুমি আগুনে করাইলে প্রবেশন, তবে বাস্তবিক তাহাকে তুমি করাইলে আগে অপমান। আর অত্যাচারীগণের কারণ সাহায্যকারী থেকে নাই কোনো জন। আমাদের প্রভু মহান, নিশ্চয় আমরা করেছি শ্রবণ। চিৎকারকারী ইমানের কারণ ঢাকঢোল পিটায় ডাকিল যখন, এই যে তোমাদের প্রভুর কারণ তাহাতে করো বিশ্বাসে স্থাপন। অতঃপর আমরা এনেছি ইমান। আমাদের প্রভু মহান, ক্ষমা করো আমাদের কারণ আমাদের অপরাধ করো মতন আমাদেরকে দূর করো, আর আমাদের মন্দ কর্ম গুনার। আর যাহারা হয় বুদ্ধিমান পুণ্যবান, তাদের সাথে আমাদের করো সমাপ্তি মরণ। আমাদের প্রভু মহান, যাহা তোমার ওয়াদা শপথ পালন করেছে তোমার রাসূলের উপর আমাদের কারণ, আর আমাদের যাহা করো আনান অপমান না করো আমাদের আর পুনরুত্থান দিন আবার। নিশ্চয় তুমি আমার প্রতিজ্ঞা ভঙ্গ না করো। আর অতঃপর তাহাদের প্রভু সত্য তাহাদের তরে দিল উত্তর, এই যে আমি না করি অপচয় কর্মীর কর্ম। তোমাদের থেকে যে হয় পুরুষ অথবা স্ত্রী পর্যায়ে তোমরা তাহাদের পরস্পর এই হইতে তোমরা অপর, যাহারা তোমাদের ঘর থেকে হয়েছে বহিষ্কার, আর যারা দেশ থেকে হলো। অতঃপর আমার রাস্তায় যাতনা প্রাপ্ত, আর তারা মরিল বা মারা গেল, হইল শিকার যুদ্ধ বা হত্যার। অবশ্য আমি তোমাদের ঠিক করিব দূর তাহাদের মন্দ কর্ম অপকার। অবশ্য আমি তাহাদের আর প্রবেশ করাইব স্বর্গ মাজার শুক্র নদ নদী দ্বার আল্লাহ থেকে উপকার, আর আল্লাহ তার নিকট থেকে উপকার সুন্দর। যারা বিদ্যুৎ করেন তাদের শহরে বিজয় বিচ্ছুতন, তোমাকে না করে যেন বিজ্ঞান্ত মন। তাহাদের উপায়ে প্রভু অল্পতায় তাহাদের বাসস্থান নরক অথবা আর বিছানা বরং নির্দিষ্টকর। আর কিন্তু যাহারা দুজন ভয় করে তাহাদের প্রভুকে ভীষণ, তাহাদের পরে আছে সভ্য জ্ঞান, যাহার নিম্নে অমন। তাহার সর্বক্ষণ আল্লাহ নিকট থেকে সমাদর অবতরণ, আর যাহা কিছু আল্লাহ স্মরণ, আর হয় উত্তম পুণ্যবান জ্ঞানের কারণ। আর নিশ্চয় জানতকারী জন তাহাদের থেকে কোনো জন
আল্লাহ রাখিমান আর আর তোমাকে যাহা করা হয়েছে অবতরণ আর যাহা তোমার দুর্নীতি অথবা সুতরাং তারা তাকে বিশ্বাস করে আর ভয় করে আল্লাহ করে তারা আল্লাহ আয়াত দর্শন সামান্য দ্রব্যের কারণ ব্যবসা বিক্রয় না করে তখন ওরাই তাদের কারণ তাদের ভুবন যথেষ্ট আল্লাহমান তিনি করেন দুটো হিসাব গ্রহণ যারা বিশ্বাসী জ্ঞান করো ধৈর্য ধারণ আর করো আত্মসংগ্রহণ আর থাকো সাবধান সতর্কতায় করো রানো আর আল্লাহ করে যে খুলে যায় বিজয়